45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং 8ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড 2024-এর আজকের এই সমাপনী এবং পুরস্কার বিতরণ পর্বের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম বাদ উপস্থিত আছেন চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অসিত বরণ দাস, মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব প্রাণকৃষ্ণ দেবনাথ, আমার সামনে উপবিষ্ট অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে অনুষ্ঠান যেটি সমাপনী হচ্ছে, উদ্বোধন গতকাল হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি বিশেষ কারণে চট্টগ্রামে থাকে, আমি উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারিনি, যে কারণে আমি মনে করি যে অত্যন্ত কালারফুল একটা ইভেন্ট আমি মিস করেছি। আমাদের এই যে মেলা যেটি হচ্ছে, এর প্রতিপাদ্য করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী সমৃদ্ধি। এখানে উদ্ভাবনের কথা বলা হয়েছে। আমরা পরিষদ মহোদয়ের বক্তব্য শুনেছি। এই হলরুমে তীব্র গরম, আমি খুব বেশি সময় কথা বলবো না, আমি খুব সংক্ষেপে দু একটি বিষয় শেয়ার করব। আমি এর আগেও বলেছি, আমি আমাদের শিক্ষার্থী যারা আছে তোমাদেরকে আমি বিভিন্ন সময় বলেছি যে তোমরা অনুগ্রহ করে পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হও। যে বিষয়টি তোমরা পড়ছো অথবা যে বিষয়টি তোমরা চর্চা করছো, সেটিকে বিশ্বাস করে, সেটিকে জেনে তারপরে তোমরা চর্চা করো। এটা গল্প বলি, এটা একটা বাস্তব গল্প। আমার অফিসে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা হচ্ছে। তো এই পরীক্ষায়, এই মৌখিক পরীক্ষা এখন হচ্ছে, মৌখিক পরীক্ষায় 2300 জন অংশগ্রহণ করবে। তা আমাদের বাংলাদেশের একটা কালচার হয়েছে, যে কোনো কাজে গিয়ে অংশগ্রহণ করতে গেলেই তার জানাশোনা কেউ থাকলে তার মাধ্যমে একটা সুপারিশ করা বা একটা তদবির করার একটা কালচার আমাদের আছে। আমি মোটামুটি এই তদবিরের ভারে ভারাক্রান্ত। তা আজকে আমি দেখলাম একজন প্রার্থীর জন্য আমাদের সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের 3 জন কর্মকর্তা সুপারিশ করেছেন। তার ভিতরে একজন রিটায়ার্ড সচিব আছেন, একজন যুগ্ম সচিব